দুনিয়াতে যতদিন বোকা থাকবেন ততদিন আপনার সম্পর্ক একদম ঠিক থাকবে। যেদিন থেকে আপনি সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলা শিখে যাবেন, সেদিন থেকে আপনি হয় তার শত্রু হয়ে যাবেন, তা না হলে আপনাদের সম্পর্ক একদম চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা আচারের রেসিপি নিয়ে। তো তেঁতুলের আচার বানাবো আজকে আমি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি গোটা জিরা, গোটা সজ, তারপরে মিষ্টি সজ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ, এগুলো আমি সব নিয়ে নিয়েছি। তো আমার একদমই মনে ছিল না এভাবে একটা আসলে ভিডিও করে নেওয়ার জন্য। তো ভাজার পরে আমার মনে হয়েছে যে আমি একাত্র করে সমস্ত মশলাগুলো একটা ভিডিও করিনি। পরে আমি ভেজে নেওয়ার পরে আমি আসলে আপনাদের জন্য একটা ভিডিও ক্লিপ নিয়েছি। আমার কিন্তু সমস্ত মশলাগুলো ভাজা ছিল প্লেটে। তো দেখেন, এখন আমি সমস্ত মশলাগুলো একে একে ভেজে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, এর আগে আমি গোটা সস, জিরা এগুলো ভেজে নিয়েছি। তেজপাতাটা এখন দিয়ে দিলাম। তো এটা আমাদের গাছের তেজপাতা ছিল। তো এখন আমি সমস্ত মশলাগুলো এখানে ভেজে নিব। আচার তো সবাই বানাইতে পারে, সবার বাসায় একটা করে রাঁধুনি আছে, শেফ বলেন যেটাই বলেন সবই আছে। তো তারপরেও আসলে আমি যেভাবে বানাই সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আবার এখানে কেউ প্লিজ ভাববেন না যে আমার মতো করে বানাতে হবে। সবাই আচার বানান, সবাই সবার মতো করে বানাবেন। তবে যাকের যদি একটু মনে হয় যে না ভেবে বানিয়ে দেখি, তো সে ট্রাই করতে পারেন। তো এখানে আমি তেঁতুলগুলোকে একদম চেলে নিয়েছি, বিচিগুলোকে আলাদা করে নিয়েছি, যাতে বাচ্চারা মুখে দিলে বিচিটা যাতে এক্সট্রা বাজে, ওরা যাতে ফেলে দিতে পারে। আমি পরবর্তীতে তেঁতুলের বিচিটা দিয়ে দিব। তো এখন আমি সেই তেঁতুলের পিউরিগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আমার যতটুকু প্রয়োজন। লবণ দেওয়া শেষ আমার। এখন আমি নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব লবণটুকু। তো এরপরে আমি পরিমাণ মতো আবার হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আবার আমি নাড়াচাড়া করে অনেকটা টাইম নিয়ে আমি হলুদটাকে মেশাচ্ছি। হলুদটা সহজে মিশতে চায় না, তো অনেকটা সময় লাগে হলুদটা মেশাতে। তারপরে আমি ওই যে তেঁতুলের বিচিগুলো আমি ওখানে উঠিয়ে রেখেছিলাম, তো ওগুলো আমি দিয়ে দিলাম। তো খাওয়ার সময় এই তেঁতুলের বিচিগুলো ফেলতে অনেকটাই সহজ হয়ে যাবে, কারণ এখানে কোনো ছোবা নেই, কিছু নেই, ইজিলি ফেলে দেওয়া যাবে। তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে একটা বাটি নিয়েছিলাম, সেখানকার 2 বাটি আমি চিনি দিয়েছি এখানে। তো চিনিটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ধাপে ধাপে এখানে কয়েকবার তেঁতুলের কালারটা চেঞ্জ হবে, আপনারা দেখতে পারবেন। তো এক এক সময় এক একটা কালার, যখন আস্তে আস্তে দেখেন প্রথমে একটা কালার দেখেছিলেন, এখন আরেকটা কালার, আর লাস্টে চলে আসবে তেঁতুলের আরেকটা কালার। এরপর বেটে রাখা সমস্ত মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আসলে আচারের মজাটাই হচ্ছে এই মশলাটার মধ্যে। এই মশলাটাই আচারের স্বাদটা আসলে বহুগুণ বাড়িয়ে দেয়। তো আমার মাকে সবাই আচার আন্টি বলে ডাকতো। আমার মা প্রচুর আচার বানাতে পারে। তো মার কাছ থেকে এই প্রথম আমি শুনে আচার বানাচ্ছি ফার্স্ট। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা, খেতে অনেকটাই টেস্ট হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।